হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11-এর জীবন বিজ্ঞানের জীবজগৎ চ্যাপ্টারের কিছু এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। এক, শুকনো অবস্থায় উদ্ভিদের নমুনা সংগ্রহকে বলা হয়। প্রথম অপশান, এতে আছে জার্মপ্লাজম, বিতে সার্বেরিয়াম, সিতে জিন লাইব্রেরি, ডিতে জিনো। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, হার্বেরিয়াম। দ্বিতীয় কোশ্চেন দেখো, বিশ্বের মেগা বৈচিত্র্যের দেশের সংখ্যা হলো। অপশান দেখো, এতে আছে 8, বিতে আছে 17, সিতে 21, ডিতে 32। সঠিক অ্যান্সার হবে বি, 17। তৃতীয় কোশ্চেন, প্রজাতি শব্দটির প্রবর্তক হলেন। এ, জন রয়, বি, হুইটেকার, সি, এংলিম্যান, ডি, লিনিয়াস। সঠিক আনসার হবে এর দাগ, জন রয়। 4 নম্বর, ফাইলাম শব্দটি শ্রেণীবিন্যাসে প্রবর্তিত হয়েছিল। অ্যান্সার দেখো, এতে আছে লিনিয়াস, বি, জি.এস. সিম্পসন, সিতে আছে বেন্থাম, ডিতে কুভিয়ার। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, লিনিয়াস। 5 নম্বর কোশ্চেন দেখো, দ্বিপদ নামকরণ প্রথম প্রকাশিত হয়েছিল। এতে আছে সিস্টেম প্রকৃতি, বিতে আছে সিস্টেমা প্লাটারাম, সিতে আছে জেনারা প্লাটারাম, ডিতে আছে প্ল্যান্টেরাম প্রজাতি। সঠিক অ্যান্সার হবে ডি, সিস্টেমা প্ল্যান্টারাম। এবার আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে দেখো, ট্যাক্সোনমি শব্দটি কে তৈরি করেন? এ, অগাস্টিন পি.ভি. ক্যান্ডোলা, সি, লিনিয়াস, বি, বেন্থাম, ডি, কুভিয়ার। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, অগাস্টিন পি.ডি. ক্যান্ডোল। 7 নম্বর কোশ্চেনে দেখো, নিচের কোনটি সঠিক নয়? কতগুলো অপশান দিয়েছে। এতে কি দিয়েছে? আলফা শ্রেণীবিন্যাস, যেখানে বলা হয়েছে জিনের আণবিক উপাদানের বিশ্লেষণ। বিতে আছে গ্রামা শ্রেণীবিন্যাস, উদ্ভিদের বৈশিষ্ট্যের বিশ্লেষণ। সিতে আছে বিটা শ্রেণীবিন্যাস, উদ্ভিদের স্পোর বিশ্লেষণ। ডিতে আছে ওমেগা শ্রেণীবিন্যাস, অভিযোজন বিশ্লেষণ। এখানে ভুল উত্তরটি হলো আলফা শ্রেণীবিন্যাস, যেটা জিনের আণবিক উপাদানের বিশ্লেষণ। 8 নম্বর দায়ের কোশ্চেন দেখো, হ্যালোফিলিক ব্যাকটেরিয়া হলো। এতে হচ্ছে অ্যানারোবিক, বিতে চরম লবণাক্ত পরিবেশে বাস করে, সিতে হচ্ছে ব্যাকটেরিয়া হোডোপসিন, ডিতে সবগুলি। হ্যালোফিলিক ব্যাকটেরিয়ার সবগুলি বৈশিষ্ট্য এখানে সঠিক দিয়েছে, তাই অ্যান্সার হয়ে যাবে সবগুলি, ডি। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারত, শ্রীলঙ্কা ও মায়ানমারের কাক হলো। এ, বায়োটাইপিক প্রজাতি, বি, মনোটাইপিক প্রজাতি, সি, ইকোটাইপিক প্রজাতি, ডি, সিবলিং প্রজাতি। ভারত ও শ্রীলঙ্কা ও মায়ানমারের কাককে বলা হয় ইকোটাইপিক প্রজাতি। তারপর কোশ্চেন 10 নম্বর কি আছে, প্রজাতি প্লান্টারাম প্রকাশিত হয়েছিল কত সালে? প্রথম অপশান এ, 1 মে 1753, বি, 1 মে 1758, সি, 1 মার্চ 1753, ডি, 1 মার্চ 1758। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 1 মে 1753। 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলির মধ্যে কোনটি বিবর্তনের গতিপথ নির্ধারণের জন্য মৌলিক? প্রথম অপশান এ, বিটা, বি, গামা, সি, ওমেগা, ডি, ডেল্টা। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, গামা। 12, বৃদ্ধি হলো এ, নির্জীব বস্তু আকার এবং আকারের সীমাহীন বৃদ্ধি, বি, শুষ্ক ওজন এবং জীবন্ত প্রাণীর আয়তনের অপরিবর্তনীয় বৃদ্ধি, সি, বাহ্যিক উদ্দীপনায় জীবন্ত প্রাণীর প্রতিক্রিয়া, ডি, তাদের পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে জীবন্ত বস্তুর আয়তনের পরিবর্তন। সঠিক অ্যান্সার হবে বৃদ্ধি হলো এ, নির্জীব
বস্তুর আকার এবং আকারের সীমাহীন বৃদ্ধি হলোই বৃদ্ধি। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম হারবেরিয়াম হলো এ বন গবেষণা ইনস্টিটিউট হারবেরিয়াম দেরাদুন, বি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের হারবেরিয়াম লখনৌ, সি কৃষি কলেজ এবং গবেষণা ইনস্টিটিউটের হারবেরিয়াম কোয়েম্বাটো, ডি কেন্দ্রীয় জাতীয় হারবেরিয়াম শিবপুর হাওড়া। তাহলে 13 নম্বর কোশ্চেনে ভারতের বৃহত্তম হারবেরিয়াম হলো, সঠিক অ্যান্সার হবে কেন্দ্রীয় জাতীয় হারবেরিয়াম শিবপুর হাওড়া। 14 নম্বর কোশ্চেন দেখো, কলামে কলামবি মেলাতে বলেছে। কলাম এতে কি আছে? 1 নম্বরে আছে শ্রেণীবিভাগের কৃত্রিম প্রক্রিয়া, 2 নম্বরে আছে শ্রেণীবিভাগের প্রাকৃতিক প্রক্রিয়া, 3 নম্বরে আছে শ্রেণীবিভাগের অ্যাডানোসিয়ান প্রক্রিয়া, 4 নম্বর আছে শ্রেণীবিভাগের ব্যবহারিক প্রক্রিয়া। বি কলামে কি আছে? 1 নম্বরে কম সংখ্যক সুপারফিশিয়াল, 2 অর্থনৈতিক গুরুত্ব, 3 সমস্ত বৈশিষ্ট্য ও সমস্ত বৈশিষ্ট্যের সমান গুরুত্বের মধ্যে মিল ও অমিল, 4 নম্বর হচ্ছে অসংখ্য চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যে। এখানে সঠিক অ্যান্সার কী হবে? সিদ্ধাক। কি বলেছে? সিদ্ধাকের মিল 1 নম্বর শ্রেণীবিভাগের কৃত্রিম প্রক্রিয়ার সঙ্গে কম সংখ্যক সুপারফিশিয়াল, তারপর শ্রেণীবিভাগের প্রাকৃতিক প্রক্রিয়া 2 নম্বরের সঙ্গে, 4 নম্বর অসংখ্য চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যে, 3 নম্বর শ্রেণীবিন্যাসের অ্যাডাপশনিয়ান প্রক্রিয়া থেকে, 3 নম্বর সমস্ত বৈশিষ্ট্যের সমান গুরুত্বের মধ্যে মিল ও অমিল, 4 নম্বর শ্রেণীবিভাগের ব্যবহারিক প্রক্রিয়া থেকে অর্থনৈতিক গুরুত্ব। এরপর আসি 15 নম্বর। 15 নম্বরে কী বলা হয়েছে দেখো, মনোগ্রাফ হলো, এগুলো কোনগুলির মধ্যে মনোগ্রাফ রয়েছে? এ একটি রেকর্ডিং বিবরণ যে কোনো একটি ট্যাক্সনের তথ্য প্রদান করে মনোগ্রাফ, না বি সম্পর্কে তথ্য প্রদান একটি গ্রাফিক্যাল নথি যে কোনো প্রজাতি, সি একটি নির্দিষ্ট প্রজাতির উপর একটি তথ্যচিত্র, ডি এক নির্দিষ্ট জীবের উপর একটি ডকুমেন্টারি নোট। এখানে মনোগ্রাফ হলো সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি রেকর্ডিং বিবরণ যে কোনো একটি ট্যাক্সনের তথ্য প্রদান করে মনোগ্রাফ। 16 নম্বর কোশ্চেনে দেখো, দ্বিপদ নামকরণে গণের নাম লেখার সময় সর্বাধিক সংখ্যক অক্ষর কোনটি ব্যবহার করা যেতে পারে? এ 12, বি 10, সি 9, ডি 8। সঠিক অ্যান্সার হয়ে যাবে 12। দ্বিপদ নামকরণে গণের নাম লেখার সময় সর্বাধিক 12 সংখ্যক অক্ষর ব্যবহার করা যেতে পারে। 17, হারবেরিয়াম সিট থেকে নিচের কোন তথ্য পাওয়া যাবে না? কি বলা হয়েছে? হারবেরিয়াম সিট থেকে নিচের কোন তথ্য পাওয়া যাবে না? এ কালেক্টরের নাম, বি সংগ্রহের স্থানের তাপমাত্রা, সি স্থানীয় নাম, ডি ইংরেজি নাম। সঠিক অ্যান্সার হয়ে যাবে বি সংগ্রহের স্থানের তাপমাত্রা। তারপর 18 নম্বর কোশ্চেনে আছে দেখো, নিউ সিস্টেমেটিক্সের জনক কাকে বলা হয়? নিউ সিস্টেমেটিক্সের জনক কাকে বলা হয়? এ জুলিয়ান হাক্সলি, বি বেটসন, সি লিনিয়াস, ডি ডারউইন। তাহলে নিউ সিস্টেমেটিক্সের জনক বলা হয় এ জুলিয়াস হাক্সলি। 19 কোশ্চেন দেখো, 19 কোশ্চেন কি বলা হয়েছে? বিপাক সম্পর্কে নিম্নলিখিত সমস্ত বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন। বিপাক সম্পর্কে কি বলা হয়েছে? এ এনজাইম দ্বারা পরম নিয়ন্ত্রণ, বি স্বতন্ত্র ইন ভিভো প্রক্রিয়া, সি অ্যানাবলিজম এবং ব্যাকটেরিয়াবলিজম উভয় অন্তর্ভুক্ত, ডি জীবন্ত কোষে ঘটে যাওয়া সমস্ত বিক্রিয়ার সমষ্টি। সঠিক উত্তর হলো বিপাক হলো অ্যানাবলিজম ও ক্যাটাবলিজম উভয় অন্তর্ভুক্ত। অ্যানাবলিজম ও ক্যাটাবলিজম উভয় অন্তর্ভুক্ত। সির অপশান সঠিক। 20 দাগে দেখো,
সঠিক বিবৃতিটি শনাক্ত করুন। কোন এইগুলোর মধ্যে কোন বিবৃতিটি সঠিক? এতে বলা হয়েছে আলফা বৈচিত্র্যের সমস্ত জীব একই বাসস্থান এবং সম্পদ ভাগ করে। বি, আলফা বৈচিত্র্যের আন্তঃপ্রজাতির বৈচিত্র্য বা স্থানীয় বৈচিত্র্য নামে পরিচিত। সি, গামা বৈচিত্র্য শব্দটি আর.এইচ. হুইটেকার দ্বারা উদ্ভাবিত হয়েছিল। ডি, গামা বৈচিত্র্য সমান আলফা বৈচিত্র্য গুণিতক বিটা বৈচিত্র্য। এর মধ্যে কোনটা সঠিক? কতে বলা হয়েছে এ বি সি সঠিক, খতে বলা হয়েছে এ বি ডি সঠিক, গতে বলা হয়েছে বি সি ডি সঠিক, ঘতে বলা হয়েছে সবগুলি সঠিক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি ঠিক। এখানে উপরে সবগুলি এ বি সি ডি সব অপশানগুলি ঠিক। থ্যাংক ইউ স্টুডেন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো এবং কোনো কোশ্চেন থাকলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও।